গল্পের শুরুতে আমরা জ্যাং নামের একজনকে দেখতে পাই, যে কিনা মানুষের থেকে জোর করে টাকা আদায় করে। তো আজকে ওই মঙ্ক নামের একজন লোকের থেকে টাকা নিতে আসছে। লোকটা তাকে টাকা দেয় নাই, সেই কারণে লোকটাকে সে অনেক মারধর করে। তো মঙ্ক নামের সেই লোকটি বলে, আমার কাছে যত টাকা ছিল আমি সবকিছুই আমার মেয়ের চিকিৎসার জন্য লাগিয়ে দিছি, তো আমার কাছে আর কোনো টাকা নেই। তো লোকটি বলে, যদি আমার জান নিতে হয় তাহলে জান নিয়ে যাও, কিন্তু আমার কাছে আর টাকা নেই। তো এটা শুনে জিয়াং এর একটু খারাপ লাগে, এই কারণে জিয়াং তার কাছ থেকে টাকা না নিয়ে তাকে উল্টো কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন এই কথাটা তার বস শুনতে পায়, তখন সে অনেক রেগে যায় আর বলে, এগুলো কিন্তু আমাদের নিয়মের মধ্যে পড়ে না। তো ওর বস ওরে একদিন হসপিটালে পাঠায়। ওইখানে যাওয়ার পর সে মঙ্ক আর মঙ্কের মেয়েকে দেখতে পায়। তো তারা মঙ্কের মেয়েকে দিয়ে জোর করে কোনো কিছুতে সাইন করানোর চেষ্টা করতেছিল, আর এগুলো জিয়াং দূর থেকে তাকায় তাকায় দেখতেছিল, আর সে টিংকে তাকিয়ে দেখতেই আসছিল। তো এবার জ্যাং অপমান হতে চায় না, এই কারণে সে কোনো কিছু করবে। আর তার ঘরে একটি মেয়ে আছে যে সব সময় তার কাছ থেকে টাকা চায়, কারণ সে মেকআপ কিনবে। এরপর থেকে জ্যাং টিংয়ের পিছনে ঘুরতে থাকে, সে যেখানে যায় সেখানে যায়। এমন করতে করতে সে তার কাজের জায়গাও পৌঁছে যায়। তারপর সেখানে গিয়ে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিভাবে তুমি তোমার বাবার সব মেডিকেল লোন পরিশোধ করবে। এতে টিং বলে, আমার কোনো দরকার নেই, তুমি অন্য কোনো কাউন্টারে যাও। এতে টিং অনেক বেশি রেগে যায়। এরপর জ্যাং তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। তখন জ্যাং তার কাছ থেকে সবগুলো টিকিট কিনে নিয়ে যায়। এতে টিং অনেক বেশি রেগে যায়। এতে তখন সেখানে ম্যানেজার চলে আসে এবং ম্যানেজার টিং এর ঘাড়ে হাত রাখে। এটা দেখে জ্যাং এর অনেক বেশি রাগ হয়, আর সে সেখানেই তাকে মারতে যায়। এতে আমরা বুঝতে পারলাম জ্যাং ওকে একটু একটু করে পছন্দ করা শুরু করে দিয়েছে। কিন্তু টিং ওর এরকম আচরণ দেখে, ওর কাজ দেখে অনেক বেশি পরিশান হয়ে গেছে। তো এই কারণে টিং কি করে, পুলিশের কাছে গিয়ে ওর নামে কেস করে দেয়। কিন্তু পুলিশ জ্যাংকে অনেক আগে থেকেই চিনে, এই কারণে তার নামে কোনো কেস সে অ্যাকসেপ্ট করে না। তো একদিন জ্যাং এর ঘরে যে মেয়েটি আছে, ওই মেয়েটি ওর পেপারে সাইন করানোর জন্য জ্যাং এর কাছে আসে। তো পেপার আর কলম দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ঘরে গিয়ে একটি ফর্ম বানায়, আর সেখানে তার ছবি ও ড্র করে, এবং সেটি পরের দিন সে টিংকে দেখায় আর বলে, তুমি যদি এভাবে আমার সাথে কাজ করো তাহলে তোমার সব লোন পরিশোধ হয়ে যাবে। তখন তার কাছে এটা একটু ইন্টারেস্টিং লাগে, এই কারণে সে জিজ্ঞাসা করে, এটা কিভাবে। টিং বলে, এখানে যতগুলো ঘর আছে প্রতিদিন একটা করে ফিল আপ করবে, আর তার জন্য তোমার আমার সাথে ডেটে যেতে হবে। যেদিন সবগুলো ঘর ফিল হয়ে যাবে সেদিন তুমি লোন পরিশোধ করে ফেলেছো ভেবে নেবে। এরকম পাগল মার্কা আইডিয়া দেখে ওর মাথায় জুস ডাইলা সেখান থেকে চলে যায়। তো এর রাগ হওয়ার কথা যদি অন্য কেউ থাকতো, কিন্তু এখানে টিং থাকার কারণে সে রাগ করে না। অন্যদিকে টিং যখন হসপিটালে যায়, সে দেখতে পায় হসপিটালের বিল দিন দিন বেড়েই যাচ্ছে। এতে ডক্টর বলে, যদি টাকা না দাও তাহলে অন্য কোথাও নিতে হবে। এটা শুনে সে সবাইকে কল করা শুরু করে, যে যে তাকে সাহায্য করতে পারবে, কিন্তু এই সময় তাকে কেউই সাহায্য করতেছিল না। তারপর তার কাছে আর কোনো রাস্তা না থাকার কারণে সে জিয়াংকের কথা মনে পড়ে। পরের দিন সে জিয়াংকের কাছে যায় এবং তাকে গিয়ে বলে সে তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি আছে। তো এভাবেই তারা প্রতিদিন ডেটে আসে, আর প্রতিদিন সেই কালারগুলো ফিল করে। এভাবে জিয়াং তার সাথে ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু সে বারবার চেষ্টা করেও তার কাছে ভালো হতে পারে না। সে তার নিজের হেয়ার কাট চেঞ্জ করে ফেলে এবং তার যে ড্রেস আছে সেগুলো চেঞ্জ করে ভালো ড্রেস পরা শুরু করে, কিন্তু তারপরেও সে মেয়েটির মন গলাতে পারে না। এরপর একদিন সে টিংয়ের বাবার সাথে দেখা করতে হসপিটালে যায় এবং সেখানে গিয়ে তার সেবা যত্ন করতে থাকে। এটা দেখে টিংয়ের একটু মন গলা শুরু হয়ে যায়, কিন্তু এই ব্যাপারে সে কোনো কিছুই তাকে বলে না। তো পরের দিন যখন তারা খাবার খাচ্ছিল, জ্যাংকের একটি কল আসে এবং কল করার জন্য অন্য জায়গায় যায়। তখন সে লক্ষ্য করতে পারে টিংও সেই কাগজের মধ্যে তার নিজের ছবি ড্র করে দেয়, আর সেটা দেখে সে অনেক বেশি খুশি হয়। সারা রাত ভরে সে ওইটাই দেখতে থাকে। এভাবে সে ধীরে ধীরে সে যেখানে কাজ করতো ওইখানে তার জন্য খাবারও পাঠানো শুরু করে। তো একদিন জিয়াংকের যে লোকগুলো আছে, ওই লোকগুলো এক জায়গা থেকে টাকা উঠাইতেছিল। তো ওই দোকানদারের কাছে টাকা না থাকার কারণে ওই দোকানদারের সামনে দোকানদারের বউকেই মারতেছিল। এরা আবার জিয়াং দূর থেকে দেখতেছিল যে ওর লোকগুলো এমন করতেছে। তো জিয়াং তাকে বলে, তোমাদের এগুলো করা উচিত না, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তো জিয়াং সবকিছু ঠিক করতে চাচ্ছিল, আর সেখানে তখন টিং চলে আসে, আর এগুলো দেখে সে অন্য কিছু ভাবা শুরু করে। তো এগুলা দেখে সে ভাবে যে সে দোকানদারগুলোকে সেই মারতেছিল। তো এগুলা দেখে সে সেখান থেকে চলে যায়। তো জিয়াং তার বসকে গিয়ে বলে, আপনি এদের কেন পাঠিয়েছেন? আমি নিজে গিয়েই তো টাকা নিয়ে আসতে পারতাম, আর ভালোভাবে নিয়ে আসতে পারতাম। তো তার বস বলে, তোমার অপেক্ষায় থাকলে আর কিছুই হবে না, তোমার গার্লফ্রেন্ডের বাবার থেকে টাকা উঠাইতে পারলাম না। তখন তার বস বলে, তুমি কি ভুলে গেছো তোমার ভাইয়ের যখন কাজ চলে গেছিল তখন আমি তোমাকে সাহায্য করেছিলাম, আমি তোমাকে কাজ দিয়েছিলাম, আর তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের বাবা থেকে টাকা না আনতে পারো তাহলে আমরা গিয়ে নিয়ে আসি।
তখন আমরা বুঝতে পারলাম জিয়াং অনেক টাকা লোন করেছিল। জিয়াং সবকিছুই আসলে ঠেকায় পড়ে করতেছিল। জিয়াং সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি আমার ব্যাপারে যা ইচ্ছা তাই বলো, কিন্তু আমার পরিবার নিয়ে কোনো কিচ্ছু বলবে না। তো টিং যখন হসপিটালে যায়, হসপিটালে গিয়ে দেখতে পারে তার বাবা হসপিটালে নেই। এটা দেখে সে স্টাফদের জিজ্ঞাসা করে, তারা বলে তার বাবা ছাদের মধ্যে আছে। উপরে যখন যায় তখন দেখতে পারে জিয়াং তার বাবাকে উপরে নিয়ে আসে। এটা দেখে সে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবাকে এখানে কেন নিয়ে এসেছো? তখন জিয়াং বলে, তার বাবা অনেকদিন ধরে সূর্যের আলো পায় না, তাই তাকে সূর্যের আলো দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। এটা টিংয়ের একদমই ভালো লাগে না। এই কারণে সে তার বাবাকে সেখান থেকে নিয়ে চলে যেতে থাকে আর সে তার সাথে রেগে রেগে কথা বলে। এটা থেকে জিয়াং বলে, তোমার কি হয়েছে? কালকেও তো তুমি আমার সাথে কত ভালোভাবে কথা বললে, কিন্তু আজ হঠাৎ করে তোমার কি হলো? কিন্তু সে তাকে কোনো উত্তর দেয় না। আর তখনই জিয়াং তাকে তার ভালোবাসার কথা বলে দেয়। জিয়াং তাকে ভালোবাসে, তার যদি তার চেহারা পছন্দ না হয় তাহলে সে তার জন্য চেহারা বদলে দিবে, তবুও একবার তার সাথে যেন ভালোভাবে কথা বলে। কিন্তু তবুও সে রেগে সেখান থেকে চলে যায়। এরপরে জিয়াং এটা নিয়ে অনেক বেশি কষ্ট পায়। এরপর থেকে সে ড্রিঙ্ক করা শুরু করে, যাকে সামনে পায় তাকে মারা শুরু করে। এভাবে অনেকদিন টিং তার সামনে আসে না। এ কারণে সে একদিন ড্রিঙ্ক করে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে জানতে পারে তার বাবা মারা গেছে। আর এই জিনিসটা জিয়াং আর টিংকে পুরো বদলে দেয়। ওই দিনের পর থেকে টিং অনেক বেশি ডিপ্রেশনে থাকে। তো সে তার বাবার জন্য প্রার্থনা করার জন্য চর্চে যায়। সেখানে ফাদার তাকে জিজ্ঞাসা করে, আর মানুষ কোথায়, আর কেউ আসবে না? তখন টিং বলে, আর কেউই নেই, আমি একাই। আর তখন সেখানে জিয়াং তার দলবল নিয়ে চলে আসে। টিংয়ের এই কষ্টের মুহূর্তে সে তার সাথে থাকতে চায়, তাকে কখনোই একা ফিল করতে দিতে চায় না। তার জন্য যা যা করতে হবে তাই সে করা শুরু করে। তো এগুলো করতে করতে যখন তার বাবার জন্য যে প্রার্থনা করছিল সেই অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন সেই দোকানদারের লোকগুলো আসে এবং তাকে বলে যে ওই দিন জিয়াং তাকে মারেনি, জিয়াংয়ের দলবলগুলো মেরেছিল আর জিয়াং তাদের বাঁচিয়েছিল। জিয়াং অনেক ভালো একজন মানুষ। তো এটা জেনে টিংয়ের অনেক বেশি খারাপ লাগে যে জিয়াংকে এত বারবার ভুল বুঝলো। যখন সব অনুষ্ঠান শেষ হয়ে যায়, টিং তখন জিয়াংকে ধন্যবাদ বলে। তো একদিন জিয়াং তার জন্য ক্যান্ডি নিয়ে আসে, কারণ সে দেখছিল মেয়েদের রাগ ভাঙানোর জন্য ক্যান্ডি সব থেকে বেশি কার্যকরী উপায়। ছিল আজকের পার্ট 1। পার্ট 2তে আমরা দেখতে পারবো টিংয়ের রাগ কি ভাঙে নাকি ভাঙে না। তো তোমাদের কি মনে হয়, টিংয়ের রাগ ভাঙবে এই ক্যান্ডিগুলো দেওয়ার পর, নাকি জিয়াংয়ের আরও অনেক কিছু করতে হবে এই রাগ ভাঙানোর জন্য? যদি দেখতে চাও ভিডিওতে একটা লাইক আর নিচে কমেন্ট করে জানাই দাও। বাই বাই।